আমার জামাই কালা তাতে তোর আর কি এর জ্বালা আমার জামাই আমার কাছে 500% বালা আমার শিরাই শিরাই বইতেছে পজিটিভ রক্ত আমি হইলাম 1 নম্বরে স্বামী ভক্ত কারণ স্বামীর ভালোবাসা দরকার আছে মাননীয় সভাপতি সাহেব এই অনুষ্ঠান আপনি আমার লইছেন আমি জানি আপনি শেষে আমার দিবেন এটা সেরা পুরুষ মানে আপনি মনে করতেছেন আমার জিতাই দিয়া আপনি আমার বিদেশে ফাটাই দিবেন জীবন হইতো না কারণ আমি আমার জামাইরে ছাড়া গড়ে একটা পারা লাগাতে দেই না আর আপনি মনে করতেছেন আমার এলহাল হাজিতা বিদেশ ফাটাই দিবেন ও মাই মাই গড়ে জীবন হইতো না মাননীয় সভাপতি সাহেব আপনি তো জানেন না আমি লেফটিং গেলে আমার জামাইরে লগে লয়ে যাই কারণ আমি আমার জামাইরে খুব বেশি ভালো পাই অহন মাননীয় সভাপতি আপনি টু দা পয়েন্ট টাইম আমার স্বামী এই দুনিয়ার সব স্বামীর সাথে বালা আপনি হাই কেন দিছেও সারা বাংলাদেশ আমার স্বামীর লাগান স্বামী চাইতেন না মাননীয় সভাপতি সাহেব আমার স্বামীরে আমার ভালো লাগে এইটা আবার আমার শাশুড়ি মায়ের ভালো লাগে না যেই বেডি দেহে হেলে সারা লই আমি একটু রুম রুহি লগে লগে বেডি আমারে করতে তাহে ডাহাডুহি ও বউ কই গেলা রুম ঢুকছা রে কত কাম কইরে রইছে এমে আইও আমবো তো কম না মাননীয় সভাপতি সাহেব বেডি নাটক শুরু হলে আমবো লগে লগে সিনেমা লাগাই দি আমবো কই কিতা ও মা গো ও বাবা গো গেলাম রে কমরগি বেডি বুঝে না বেডি যদি হয় শের তে আমবো হেলার ফুতের বউ শেরের উপরে শোয়া শের কি কোন মাননীয় সভাপতি সাহেব স্বামীরা ভালোবাসা দরকার আছে তো মাননীয় সভাপতি সাহেব আমার জামাইয়ের একটাই খালি খুঁত আমার জামাইয়ের গায়ের রং একটু কালা কিন্তু বিশ্বাস করুন আমার জামাইয়ের মনটা আমার এই সাদা জামাটা লাগান দবদবা সাদা করে অনেক বালা মানুষ ধনের এটা কথা কয় খুব মন খারাপ করে হে বেলা আমি হেরে একটা গান শুনায় মন করে বালা করে দেই কি গান জানুন মানুষে বলে তোমায় কালারে কালা আমার কাছে লাগে সবচাইতে বালা আমার জামাই কালা তাতে তোর আর কি এর জ্বালা আমার জামাই আমার কাছে 500% বালা কি কোন মাননীয় সভাপতি সাহেব জামাইরে ভালোবাসা দরকার আছে আমি তো স্বামী ভক্ত কিবা বুঝবেন আমি আমার স্বামী স্কিন লইয়া এরকম সচেতন এটা কালা দেয় সফট আছে না এটা সাদা করণে লাগে মনে হয় দেশি কোনো প্রোডাক্ট ব্যবহার করি আমি বিদেশে যত প্রোডাক্ট আছে সব লই আমার স্বামী লাগে আমি দেশে কিছু আমার জামাই মুখ মাখতে দিতাম না প্রত্যেকটা ভালো জিনিসের একটা খারাপ দিক আছে এই যেমন ধরুন আমি বিদেশে যে কসমেটিক এনে ব্যবহার করার পরে আমার জামাই গাড়ি না টসটসা সুন্দর ঝকঝক হয়ে গেছে তো এখন আমার জামাই লই যদি ঘর একটু বাইরে যায় এই এলাকার যে রুম কিছু আছে না এই যে আমার জামাই দিকে এই বা ড্যাড করে থাকে মিজাজটা এমন খারাপ হয় এবেলা সামনে সামনে তো আর কইতারি না মনে মনে কই কিটা সেই জান রে আমি যদি পারতাম তে তোরা সব দিটা কাটা চামচ দিয়ে তুললা এক সিম লবণ গুইল্লা বকবকা গরম তেল ঢাইলা একটা ডিম করে খাইলাম বলে কিন্তু কইতে পার হারি না মানে এই বেটা কিটা হরে কালি দম কিটা মারে দাও কথার মধ্যে না ডিস্টার্ব করে না যায় কিন্তু আমনে তো জানুন আমি আমার স্বামীরে লইয়া কত বই যে লেখাছি আশা করতেছি আগামী বছর বই মেলাতে একটা বই পাইবো এই বইটার নাম দিছি স্বামী তুমি কার হিলা বই ভিতরে একটা কবিতা লিখছি কবিতা হইলো ভুল করো না স্বামী ঘুমায় খাটে এই স্বামীকে কিনতে হলে বউ পাগলের হাতে সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা তাই তো স্বামী ঘুমিয়ে আছে ঘুমায় থাকুন বালা স্বামীর ভালোবাসা সম্রাট সাধারণ বললে মানে সেটা তাজমহল আর আমি কিন্তু ঢাকা বিঘা জমি স্বামীদের পক্ষ লইয়া আমি কইতে চাই প্রিয় বোনেরা আপনারা স্বামীদেরকে ভালোবাসুন তাদের মন আছে তাদেরও দেহ আছে তাদের প্রতি মানবিক আচরণ করুন আজ বাংলার প্রতি ঘরে ঘরে সস্ত্রী দ্বারা বহু স্বামী নির্যাতিত তারা নীরবে নিভৃতে কাটে মনের কথা খুলে বলতে পারে না কাউকে সারাদিন অফিস সামলিয়ে ঘরে এসেও সামলাতে হয় মা আর বউকে এদিক থেকে হিসাব করলে বাংলার বহু ঘরে ঘরে বহু স্বামী আজ নির্যাতিত তারা ন্যায় বিচার পাচ্ছে না চলুন আমরা সবাই একত্রিত হয়ে সমস্যারে বলি স্বামী তুমি আমার প্রাণের চাইতেও দামি মূল্য নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় বিশিষ্ট পাগল বিশারদ নিকুতন্নি সবার তো নাম শুনেছি তুমি তো স্বামী পাগল তুমি তোমার স্বামীর নামটা বলো কোনো কথা ছিল স্বামীর নাম কেন জিজ্ঞেস করছি তোমার স্বামীর নামটা কি অদ্ভুত আসো জানেন লাশ নাই আর আমি কি করে স্বামী নাই হাউ স্ট্রেঞ্জ এটা কোনো ম্যানারিজম দেখছি